আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বিল্ডিং থেকে দফা পাইছি, কত রিয়াল দফা পাইছি সেটা দেখাবো আপনাদেরকে। আর এই টাকা, এই রিয়াল গুলো থেকে রুম ভাড়া, কারেন্ট বিল, খাওয়া খাওয়া খরচ, কফিলের ফায়দা সবকিছু বাদ দিয়ে বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারি সেটা দেখাবো আপনাদেরকে। আসলে অনেকেরই একটা প্রশ্ন যে আরিয়ান ভাই কত রিয়াল ইনকাম করেন আপনি মাসে। আসলে আমাদের মাসিক কোনো হিসাব নাই, যারা ফেরি বিষে আসে তাদের মাসিক কোনো হিসাব নাই, তাদের কাজের উপরে ডিফেন্স করে যে তারা মাসে কত রিয়াল ইনকাম করবে। তা আসলে সৌদির একটা বিল্ডিং এর ভিতরে যতটুকু কাজ হবে ততটুকুর উপরে ডিফেন্স করে সৌদি আপনাকে দফা দিবে। দফা মানে হচ্ছে যে একটা দাফে দাফে টাকা নেয় সৌদির থেকে, একসাথে তো দেয় না, মাসিকও কোনো হিসাব নাই। আপনার কাজ যতটুকু হয়েছে ততটুকুর টাকা দিবে সৌদি, এর থেকে বেশি কিন্তু দিবে না। তো আমি একটা বিল্ডিং থেকে আজকে দফা পাইছি, কত রিয়াল দফা পাইছি সেটা দেখা আপনাদেরকে, গুণই দেখা দিচ্ছি আপনাদেরকে। 50, 100, এই 150, 200, 250, এখানে হচ্ছে 250 রিয়াল, আর 350, 450, খুচরা আছে 450 রিয়াল, আর এমনিতে 500, 1000, 1500, 2000, টোটাল দিছে 2450 রিয়াল হয়েছে। তো টোটাল 2450 রিয়াল, এগুলা কিন্তু আমি দফা কিন্তু আরো বেশি পাইছি, প্রায় মনে করেন যে 3500 রিয়ালের মতো পাইছি। তা আসলে আমি রুম ভাড়া, কফিলের ফায়দা, খানা খরচ সবকিছু বাদ দিয়ে সাইড খরচের জন্য রেখে, আর আমার কাছে এখন এই টাকাগুলো আছে। সাইড খরচের গুলা কিন্তু আলাদাভাবে আমরা রেখে দিই, সাইড খরচের টাকাগুলো থাকার পরে যায় আমার কাছে আছে 2450 রিয়াল। তা আমি এখন এই 2450 রিয়াল বাংলাদেশে পাঠাই দেবো, একটু পরে পাঠাই দেবো। দেখেন এখনই আসছি, যে এখনো শরীরের ভিতরে দেখেন ময়লা, জামাটা এখনো ময়লা, এখনো ডিউটির ড্রেস খুলি নাই এখনো। আসলে সৌদি থেকে টাকা, এখন কাজ করে টাকা নেওয়াটা খুবই টাফ, অনেকটা কষ্ট হয় বুঝেন। রাতের 9টা পর্যন্ত, এখন রাতের 9টা বাজতেছে, 9টা পর্যন্ত বসে রয়েছে সৌদি টাকার জন্য। যে সৌদি বলতেছে সোয়া ইন্তজার, মানে একটু অপেক্ষা কর। তো এই একটু অপেক্ষা করতে করতে কাজ সারিয়ে দিছি, মনে করেন যে প্রায় 5টার সময় কাজ সারিয়ে দিছি, এখন রাতে 9টায় বাজে বুঝেন, এখন টাকা দিছে সৌদি আমারে। তো এখন এই টাকাগুলো নিয়ে আসছি, এখন মনে করেন যে গা গোসল দেবো, গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে তারপর যাই মনে করেন যে হয়তো ব্যাংকে যাবো, হয়তো আজকে না যাইলে হয়তো কালকে যাবো, কালকে যাই এই টাকাগুলা বাড়িতে ফাটাই দেবো, দেশে ফাটাই দেবো। তো আমরা প্রবাসীরা এতটাই কপাল ফোড়া যে এই এতগুলা রিয়াল ইনকাম করছি, কিন্তু একটা রিয়াল নিজের কাছে থাকবে না, সবগুলা রিয়াল বাড়িতে পাঠাই দেবো, খানা খরচ এদিকে সেদিকে সব দিকে দেওয়ার পরে যে দেখা গেল যে নিজের জন্য একটা রিয়ালও থাকে না। তবে আমাদের প্রবাসীদের কষ্টটা কেউ বুঝে না, যে আমরা প্রবাসী, অনেকে মনে করে যে আমরা প্রবাসীরা যে যখন দেশে যায় তখন মনে করে যে অনেকগুলা টাকা জোড়া করে, অনেকগুলা টাকা তার কাছে আছে, বিভিন্ন ধরনের আবদার করে তাদের কাছে। আসলে কিন্তু একটা জিনিস বুঝেন, যে প্রবাসী আছে সেই বুঝে, আমাদের কাছে কিন্তু মাস শেষে হিসাব করলে কিন্তু আমাদের কাছে 10টা রিয়ালও থাকে না। খাওয়া দাওয়া করে সাইড খরচ দিয়ে সবকিছু বাদ দিয়ে যে টাকাগুলো থাকে ওই টাকাগুলো আমরা বাড়িতে পাঠাই দিই। আমাদের চিন্তাধারা হলো যে শুধু একটাই, যে বাড়ির মানুষ, দেশের মানুষ সুখে থাক, আমরা শুধু এই জিনিসটাই চিন্তা করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।